নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার নতুন রেসিপি হলো তালের ক্ষীর পায়েস, যেটা এই তালের সিজনে একবার করে খেলে বারবার আপনাদের করে খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার জলে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যেই একটু গরম হবে তার মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে সেই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চালটাকে আমাদের 2-4 মিনিট ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। 2 মিনিট খুব ভালো করে চালটা আমরা ভেজে নিয়ে এইবার আমি গ্যাসটা অফ করে রেখে দেব। অন্যদিকে আমি 1 লিটার দুধ বসিয়েছি একটি পাত্রে। এবার দুধটা যখনই খুব ভালো করে দুধটা আমাদের ফুটে উঠবে তখনই এখানে আমি সেই ভেজে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত চালটা আমাদের দুধের মধ্যে দেয়া হয়ে গেলে এবার দুধ আর চালটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এবার চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ফোটাতে হবে আমাদের। চালটা যতক্ষণ ফুটে সেদ্ধ হবে ততক্ষণ আমি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এখানে আমি হাফ বাটির মতো একটা তাল থেকে যতটা রস বেরিয়েছে সেই রসটা পুরোটা এই কড়ার মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে এবার তালের রসটাকে আমাদের সমানে ফুটিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে তালের রসটাকে আমাদের গরম করে নিতে হবে, যাতে তালের রসটা দুধে দিলে দুধটা কেটে না যায় সেই টাইম। এই কারণে তালের রসটাকে আমরা আগে থেকে ফুটিয়ে গরম করে নেব। এবার অন্যদিকে আমি দেখবেন যখনই চালটা ফুটে এরকম পায়েসটা ঘন হয়ে গেছে আমাদের আর চালটাও আমাদের গলে গেছে, এরকম একটা টিপে দেখবেন চালটা যখনই এরকম গলে গেছে আমাদের পায়েসটা মোটামুটি রেডি হয়েই এসেছে। এই সময় আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো। কারোর কম লাগলে বা কারোর বেশি লাগলে আন্দাজ মতো আপনারা চিনি দিয়ে দেবেন। আমি এখানে হাফ বাটির মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে এবার চিনিটা যখনই গলে যাবে তখনই এখানে আমি সেই গরম করা তালের রসটা এখানে আমি দিয়ে দেব। পায়েসের মধ্যে সমস্ত তালের রসটা দিয়ে এবার খুব ভালো করে আমাদের তালের রসটাকে পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম লো মিডিয়ামে থাকবে। খুব ভালো করে তালের রসটাকে আমরা পায়েসের সঙ্গে মিশিয়ে দেব। এই সময় আপনারা একটু মিষ্টিটা টেস্ট করে দেখবেন। আরও যদি আরেকটু মিষ্টি দেওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে সেই সময় আরেকটু খানিকটা চিনি এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের তালের ক্ষীর পায়েস একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে পায়েসটা দেখতে, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাছাড়া এই তালের সিজনে আমরা তাল খেতে সবাই কম বেশি খুবই পছন্দ করি। তালের নানা রকম আমরা পিঠে পুলি নানা রকম তালের বড়া আমরা বানিয়ে থাকি। এইভাবে একবার তালের পায়েসটা আপনারা বানিয়েই দেখুন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পায়েসটা খেতে খুবই পছন্দ করবে। আর একঘেয়ে তালের পিঠে পুলি না খেয়ে তাল দিয়ে একবার এরকম নিত্য নতুন পায়েস আপনারা বানিয়ে ফেলুন, দেখবেন সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর নিত্য নতুন খাবার খেতে সকলেই পছন্দ করে। একঘেয়ে খাওয়ার থেকে বিরত হয়ে একবার এই তালের পায়েসটা বন্ধুরা আর দেরি না করে ঝটপট আপনারাও আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনগুলোতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য আনতে পারি। তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন তালের এই নতুন ক্ষীর পায়েসটি। আজকের মতো আমি আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। নমস্কার।